সরি বলতে চাচ্ছি কারণ কি গেস্ট প্রথমে এসেছেন এবং তারপরে আমরা এসেছি। এটা খুবই এম্বারেসিং আমাদের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি থাকি অ্যাট প্রেজেন্ট আলিপুরে, তো আলিপুর থেকে এখানে दौड़े আসতে হয়েছে, তাই একটু আমি लेट হয়ে গেছি। और जो भी हमारे बच्चे जो एक्स स्टूडेंट्स हैं, प्रेजेंट स्टूडेंट्स हैं, सभी को मेरा बहुत सारा प्यार। और यहाँ पे आज सभी ज्वाइन करने के लिए और ये हमारे जो प्रोग्राम इवेंट को सक्सेसफुल बनाने के लिए धन्यवाद बताती हूँ। तो मैं ज़्यादा कुछ नहीं बोलूँगी, বাংলাতেই বলছি, বেশি কিছু বলবো না কেন কি অলরেডি আমাদের প্রেসিডেন্ট ফাউন্ডার বলে ফেলেছেন আর আমরা লেটও হয়ে গেছি প্রোগ্রামটা করতে। তো এটাই বলে যে হ্যাঁ, আমরা দুজন মিলে 2010-এ স্টার্ট করেছিলাম একটা ছোট্ট ইনস্টিটিউশন, কিন্তু ড্রিম বড় ছিল, জায়গাটা নেওয়া ছোট ছিল, স্পেসটা আমাদের, কিন্তু আমাদের স্বপ্নটা বড় ছিল যে আমরা অনেক কিছু করবো বাচ্চাদের, এখনকার ইউথদের জন্য, যাতে ওরা যে এখন মিসগাইড হয়ে পড়ছে। এখন মূলত আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনটা আসার পরে তো আরও বাচ্চা কাচ্চারা প্রচণ্ড মিসগাইডেড, এবং ওদের ওয়ার্ল্ডটাই হচ্ছে মোবাইলের মধ্যেই ওরা সমস্ত ওয়ার্ল্ডটাকে খুঁজে পাচ্ছে। তো যেটা আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি যে কীভাবে এই জিনিসটা, এই হ্যাবিট থেকে তাদেরকে আমরা বেরিয়ে এনে বিভিন্ন মোটিভেশনাল জিনিসে ইনভলভ করতে পারি, যারা ওরা দেখতে পারে, স্বপ্ন দেখতে পারে যে ফোন ছাড়াও আরও অনেক কিছু আছে লাইফে করার। কেন কি একটা সময় এমন চলে আসবে যখন ওদের মনে হবে যে আরে আমরা তো আমাদের বয়সটা পেরিয়ে গেছে, যেই বয়সটা আমাদের যেটা করার দরকার ছিল সেই এজের মধ্যে আমরা করে উঠতে পারি। তো সেই কারণে এই প্রচেষ্টা আমরা চালাচ্ছি বিভিন্ন আমাদের ইনস্টিটিউশন, বীরপাড়া থেকে স্টার্ট করে বানারহাট, লুকসার, নাগরাকাটা, হাসিমারা, কালচিনি, শিলিগুড়ি, তারপরে লকডাউনের আগে আমাদের ডিমনাগুড়ি আরও ধূপগুড়ি সাইডের জায়গাটার নাম ভুলে গেছি, ওখানে আমাদের ছিল, বাট আনফর্চুনেটলি সে দুটো সেন্টার আমাদের ক্লোজ করতে হয়েছে, আমরা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের আরও ইচ্ছে আছে যে আমরা আরও আমাদের বিভিন্ন ব্রাঞ্চগুলো বাড়াবো, যাতে আমরা আমাদের পুরো ডুয়ার্সের বাচ্চা কাচ্চাদের যেন খুব কম পয়সার মধ্যে, খুব কম রেঞ্জের মধ্যে হচ্ছে কম্পিউটার শিক্ষা দিতে পারি। এমন না হয় যে কোনো বাচ্চা টাকার অভাবে কম্পিউটার এডুকেশনটা নিতে পারছে না, এটা যাতে না হয়। কেন কি আমরা প্রতি বছরই বিভিন্ন সরকারি স্কুলগুলোতে এক্সামস করাচ্ছি, সেখানে হচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি বাচ্চাদের 50%, 70%, একটা ছোট এক্সামস করিয়ে দিচ্ছি, যাতে তাদেরও একটা আগ্রহ থাকে পড়াশোনা করার, যে আমরা এক্সামসে পাশ করেই আমি পার্সেন্টেজটা পেয়েছি বলে। তো এইভাবে আমরা প্রচেষ্টা করছি যে সমস্ত বাচ্চাদের, গ্রাম বাংলা, চা বাগান, সমস্ত শ্রেণীর বাচ্চাদেরকে আমরা নিয়ে এসে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে পারি। পাশাপাশি আমরা তাদেরকে সফট স্কিলের ক্লাসগুলো প্রোভাইড করছি। এবং যেমন আমাদের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের বাচ্চারা বিভিন্ন জায়গায় এখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে, তো এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। এটাই আমাদের জন্য মনে হয় আরও এগিয়ে যাওয়া, কাজ করার প্রেরণা দিয়ে থাকে। তো আর বেশি কিছু আমি বলবো না, আপনারা এসেছেন, আমরা খুবই গ্রেটফুল এই গরমের মধ্যে।